দাদা, তোমার কাছে জানবো যে বিভিন্ন যে তান্ত্রিক দ্বারা যে বিভিন্ন রকম যে মারণ বান চালনা করা হয়, বা কিছু ওই জ্বালা বান বা অগ্নি বান, যেরকম যে বান ফান গুলো চালনা করা হয়, বা প্রেত চালনা যেটা করা হয় রিসেন্টলি, এরকম অনেকে শোনা যাচ্ছে যে কাউকে প্রেত চালনা করছে। এই বিষয়টা নিয়ে তুমি যদি একটু বলো। অবশ্যই তন্ত্রের খারাপ দিক যেমন আছে, ভালো দিকও আছে। তো প্রেত চালান করা, বান চালান করা হয়, এগুলো হয় কারণ চালান জিনিসটা এটাও হয় কারণ আমরা দেখছি যে অনেক সময় ওষুধ ক্রিয়া করা হয়, পেটে ওষুধ পাওয়া যায়, হ্যাঁ, কাউকে খাইয়ে কোনো ওষুধ করেছে। তো অনেকেরই একটা বক্তব্য থাকে যে আমি তো কারোর বাড়িতে খাই না, আমি তো কখনো কারোর বাড়িতে যাই না, বা আমাকে কেউ কোনো খাবার দিলেও খাই না, তাহলে আমাকে কে ওষুধ করলো, আমাকে কে পেটে ওষুধ করলো। তো এগুলো চালানের মাধ্যমে করা যায়। তো যিনি চালান করেন, বান চালান, প্রেত চালান, আমি তো এই সমস্ত কাজগুলো করি না, যিনি করেন তিনি নিশ্চয়ই রক্ত সেই কাজগুলো করে। তবে হ্যাঁ, যেটা আমি বলছিলাম, নেগেটিভ পজিটিভ উভয় দিকই আছে। চালান যদি করা যায় সেটা কাটানোও যায়। এবং আমি আগেও বলেছি যে মায়ের উপরে কিছুই নেই, তার শক্তির উপরে। হ্যাঁ, তিনি, তার আশীর্বাদে আমরা সাধনা করে নেগেটিভটা অর্জন করছি, পজিটিভটা অর্জন করছি। তো খারাপ থাকলে তার ভালো আছে, পুলিশ যখন আছে চোরও আছে, রোগী যখন আছে ডাক্তারও আছে। তো কেউ চালান করলেও যদি ঠিক জায়গা মতন পড়া যায়, সেই চালান কাটানো করা যায়। হুম, হয়, হয় না তার না। কারণ আমি ব্যারাকপুরে একজনের বাড়িতে গেছিলাম, রীতিমতো তার বাড়িতে যখন প্রবেশ করলাম, সে বলতো যে আমার বাড়িতে না প্রচুর নেগেটিভ এনার্জি আছে, আমরা ফিল করি। এবং তার একজনকে, ভাইকে ধরেও ছিল নেগেটিভ এনার্জি বলতে, এন্টিটি একজন। সে টয়লেটে গেছিল এবং সেখান থেকে বেরিয়ে রীতিমতো সে চিৎকার চেঁচামেচি, মানে লাফালাফি, তাকে ধরে রাখা যাচ্ছে না, এরকম বিষয় ঘটেছিল। তো তার বাড়িতে যখন আমি যাই, আমাকে সে ডেকেছিল, আমি যখন গেলাম যে কতটা পরিমাণে নেগেটিভ এনার্জি এন্টিটি আছে চেকিং করার জন্য, গিয়ে মানে আমরা তো এগুলো তো অঞ্চলে রয়েছে, ঢুকলে বুঝতেই পারি তার বাড়ির এনার্জি, বুঝতেই পারি। তো সেখানে ঢোকা মাত্র বোঝা গেল বেশ ভালো রকম নেগেটিভ এনার্জি তার বাড়িতে আছে, এবং বেশ কয়েকজন, যখন চেকিং করা হচ্ছে বেশ ভালোভাবেই পাওয়া যাচ্ছে। তো তাকে, সেও এটাই বলছে যে আমাদের বাড়িতে এবং কখনো কেউ আসে না, আমরা কাউকে খুব একটা বাড়িতে অ্যালাউ করি না, খুব একটা বেশি অ্যালাউ করি না। তো কিভাবে এটা হতে পারে, কিভাবে? তাদের বহু বছরেরই বাড়ি। তো সাধারণত যে বহু বছরের বাড়ি হলে, আমি এখনই যদি মাটি থেকে একটা কিছু ঘুরি, এখনই যে একটা খারাপ কিছু বেরোবে এমন তো না, সেটা রিসেন্টলি কোনো বাড়ি একটা হলে হতে পারে, বা অনেক গর্ত করার পরে হতে পারে। তো যাই হোক, তার বাড়িতে এবং চালানো করার কাজই হয়েছে। তার বাড়ি চেকিং করে, তার বাড়িতে ক্রিয়া করার পরে যেসব জিনিস দেওয়ার, তার বাড়ির প্রোটেকশনের জন্য দিয়ে আসা হয়েছিল, তখন তাকে আমি এটা জানিয়েছিলাম যে তুমি ঠিক বাড়ির থেকে পাবে, যেটাই চালান করা হয়েছে কোনো না কোনো ভাবে তুমি বাড়ির থেকে পাবে। তো সে বলেছিল যে কিভাবে পাবো, আমরা বলি পাবে, কোথাও থেকে তুমি পাবে, কোনো না কোনো ভাবে পেয়ে যাবে, ঠিক তোমার চোখে আসবে। তো তার মাস চারেক পরে তারা ওই বাড়িটা বিক্রি করবে সিদ্ধান্ত নিল, এবং তাদের যে জায়গাটা সেই অর্ধেকটা বিক্রি করবে। সেই অর্ধেকটা যখন বিক্রি করবে, বিক্রি করে যখন পাশের অর্ধেকটা জায়গায় তারা বাড়ি করবে, তখন সেখানে যখন গর্ত করা শুরু হলো, তখন দেখা গেল যে ছোট্ট একটা হাট, এবং মেয়েদের যে ব্লাউজ হয় সেই ব্লাউজের হুক লাল কাঠ দিয়ে ওই হাড়ের সঙ্গে পেঁচিয়ে পুরো বাঁধা রীতিমতো। সচরাচর একটা লাল সুতো দিয়ে একটা মেয়েদের ব্লাউজের হুক হাড় দিয়ে বাঁধা, এগুলো তো করা বা ভাবনার মতো মাথায় আসেই না। তো সেই জিনিস পেলো, সঙ্গে সঙ্গে ফোন করেছিল যে হ্যাঁ অভিজিৎ দা এরকম, আমি আমাকে রীতিমতো ছবি তুলে যে এই জিনিসটা মাটি করে পাওয়া গেল। তো আমি ওকে বললাম, তোমাকে আমি বলেছিলাম তুমি কোনোভাবে পাবে, বাড়িতে তুমি কোনোভাবে পাবে। তারপরে তারা সেই জায়গাটা বললো, হ্যাঁ অভিজিৎ দা, আমি সেই জায়গা, নতুন যে বাড়িটা করবো সেই জায়গাটা আগে আমি ভালো করে বন্ধন করে নিয়েই বাড়িটা করবো। তো রীতিমতো তার বাড়িতে আবার হোম করে সেই বাড়ি বন্ধন করে নিয়ে তারপরে বাড়ি করে এখন মন্দির করা হয়েছে বাড়ির উপরে। তো রীতিমতো তারা ভালো আছে তার বাড়িতে। এবং কিছু পোষ্য ডগ ছিল, তারাও অসুস্থ, মারা যাচ্ছিল, তার সেটা বিজনেস, মারা যাচ্ছিল, তারা অসুস্থ রীতিমতো। এখন তারাও ভালো আছে নতুন বাড়িতে, তার ব্যবসা বেশ ভালোই চলছে। ব্যবসা প্রচন্ড পরিমাণে ডাউন হয়ে গেছিল, এবং রীতিমতো এই সবকিছু পেছনে কারণ একটাই, তারা সেই বাড়িটা যে বিক্রি করতে চেয়েছিল, যেই দামে যার কাছে বিক্রি করতে চেয়েছিল সেই দামটা তাদের কাছে ঠিক পোষায়নি। এবং সেই ভদ্রলোক এমনই কিছু ক্রিয়া করেছিল যে তার কাছেই সেই বাড়িটা তাদের বিক্রি করতে হলো, সেই বাড়ি তারা বিক্রি করতে পারবে না। আচ্ছা, এমনই কিছু ক্রিয়াটা করেছিল, যেটা তো কাউকে, এই যে বিষয়টা কেন করেছিল, এটা যেমন আমরা চেকিং করি, চেকিং করে আমার উপলব্ধিতে আমি যেটা অর্জন করি, সেটা তো কাউকে বলে বোঝানো যায় না, যে কিভাবে জানা যায়, কিভাবে বোঝা যায়, সেটা তো দেখানোর জিনিস নয়। তো তারা বললো হ্যাঁ তুমি যে কথাটা বলছো
কারণ সে তখন কিন্তু আমাকে বলেনি যে তাদের জমিটা বিক্রি করা নিয়ে এরকম প্রবলেম হয়েছিল কারোর সাথে। এটা শোনার পরে তখন বললো, হ্যাঁ অভিজিৎ তুমি যে কথাটা বলছো ঠিকই, আমরা যার কাছে বিক্রি করতে চেয়েছিলাম সে আমাদের বিক্রি না করে যখন করবো বলেছিল তখন রীতিমতো আমাদের ধমকি দিয়েছিল যে এই বাড়ি বিক্রি করতে গেলে আমাকেই করতে হবে, নাহলে তোরা কারোর কাছে করতে পারবি না। রীতিমতো ধমকি যে তোরা কিছু করার থাকলে করে নে। তো তখন আমি নিজের কাছে 100% শিওর হলাম যে হ্যাঁ তার মানে আমার উপলব্ধি বা আমার অর্জন করা জিনিসটা ঠিকই। কোনো মানুষ যদি হঠাৎই কোনো নেগেটিভ এনার্জি দ্বারা প্রচেষ্ট হয়, তাহলে সেখান থেকে তৎক্ষণাৎ মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে? হ্যাঁ আছে, নিজে তা না, একটা টোটকা অ্যাপ্লাই করা যেতেই পারে। যেমন ধরো আমরা নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক এসব তো শুনছি, টুকটাক করা। তো সাধারণত আমরা সহজে তো এটা বুঝতে পারি না, অনেক দেরিতে আমরা এটা বুঝতে পারি যে আমাদের উপর যেন কিছু একটা হয়েছে, নাহলে এইসব কিছু প্রবলেম এগুলো কেন আসছে। তো কিছু সিমটমস থাকে, যেমন ধরো কারোর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় তার বাড়ির দিক থেকে, তো কিছু সিমটম, যেমন একটা সিমটম তার বাড়ির ইলেকট্রনিক্স জিনিসপত্র খারাপ হতে শুরু করে, এটা একটা সিমটম। দ্বিতীয়ত তার জলের লাইনের সমস্যা হয়, সেটা একটা সিমটম। তো টোটকা বলতে গেলে একটা উপকার এটা যে আমরা সচরাচর ওই সময় মনে করি যে কার কাছে যাব, কোন জ্যোতিষী কোন তান্ত্রিকের কাছে যাব, দেখা হবে, টাকা পয়সার ব্যাপার থাকতে পারে কাজ করাতে, বা কি করবো, বা অনেকে পছন্দও করে না কোনো জ্যোতিষের তান্ত্রিকের কাছে যেতে, বা হয়তো মনে করে যে দুদিন শরীর খারাপ, 3 দিনের দিন তো ভালো হয়ে যাচ্ছে, এটার জন্য আবার কার কাছে যাব, কি বলবো, আবার কি করতে কি হবে। তাদের জন্য বলি যে একটা উপায় আপনারা করতে পারেন, যেটা আপনাদের যদি কখনো মনে হয় যে আমার উপর কোনো নেগেটিভ এনার্জি কিছু প্রভাব পড়ছে বা আমার বাড়ির উপর পড়ছে, তাহলে আপনারা এক মুঠো নুন হাতে নিয়ে, নিজেরটা তো নিজে করা যায় না, কেউ একজন করে দিলে ভালো হয়, এক মুঠো নুন, ফ্রেশ নুন হাতে নিয়ে, রান্না করা নুন নিলে হবে না, ফ্রেশ নুন হাতে নিয়ে মোটামুটি আপনার মাথা থেকে পা পর্যন্ত 7 পাক ঘুরিয়ে নিয়ে ওটা পায়খানার প্যান যে হয় সেখানে ফেলে দিয়ে জল দিয়ে দেবে, নিজে হাত ধুয়ে নিতে হবে। একদম 100% আমি কথা দিয়ে বলছি যে নেগেটিভ এনার্জি টুকটাক যদি তার কিছু উপর কিছু করা হয়, সে ফিল করছে, ওই সময় যেন তার উপর থেকে সেই ক্রিয়াটা বেরিয়ে যায়। যদি হ্যাঁ কেউ এগুলো চালান করে পাকাপাকি ভাবে কাজ করে থাকে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু এই টোটকাটা যদি প্রতি মানুষ অ্যাপ্লাই করে, তাহলে এই যে নিজের উপরে বা মনের উপরে যে নেগেটিভ এনার্জি প্রভাবটা পড়ছে, যে কিছু যেন আমার একটা সমস্যা হচ্ছে, কেউ যেন আমার উপর কিছু একটা করছে, এই ব্যাপারটা কেটে যায়, বা এই মাইন্ডটা চেঞ্জ হয়ে পজিটিভ মাইন্ডে আসে এই টোটকাটা যদি কেউ করে। এটা অবশ্যই উপকার আছে। বলছি যে আমরা ঠাকুরকে বা মায়ের কাছে যে ফুল নিবেদন করছি বা ভোগ নিবেদন করছি, ধরো আমরা ফুল নিবেদন করছি, মা কি আমাদের অর্পণ এই আরতি করা ফুল গ্রহণ করে? দেখ, এটা তো সবকিছু নিজের মনের উপরে, কারণ আমরা প্রত্যেকেই জানি বা মনে করি যে সামনে একটা মূর্তি রয়েছে, আমরা তাকে পুজো করছি, ফুল দিচ্ছি, মা ফুল গ্রহণ করো, মা আরতি গ্রহণ করো, এবং আমাদের মনের বিশ্বাস যে তিনি গ্রহণ করছেন। কারণ এটা তো হয় না যে তিনি একটা মূর্তি থেকে সত্যি একটা শরীর নিয়ে বসে পড়লেন এবং আমার হাত থেকে ফুলটা নিয়ে নিলেন, এটা হয় না। হ্যাঁ, হয় না, আবার এটাও বলবো না, হয় উপলব্ধি, যাকে তিনি কৃপা করেছেন, যিনি সে উপলব্ধি করেছেন, তিনি হয়তো দেখতেও পাচ্ছেন যে মা সশরীরে যেন আমার সঙ্গে বসে আছে, আমার থেকে ফুল নিচ্ছেন, হতেই পারে, না হওয়ার কিছু নেই, এটা তার উপলব্ধি। কিন্তু আমরা তো সচরাচর দেখি না। তো এটা একটা ভালো প্রশ্ন করেছি, এটা নিয়ে মায়ের কাছে আমার একটা ছোট একটা বাচ্চাদের মতো আবদারই বলতে পারো, যে তুমি এই যে তোমার পুজো করা বা তন্ত্র নিয়ে আসা মানুষের সমস্যার উপকারে লাগা, তো অনেকের কাছে অনেক রকম পাওয়ার আছে। তো আমি মাকে একটা কথা জানতাম, আমাকে একটা আলাদা কিছু দাও, তুমি আলাদা কোনো ক্ষমতা, আলাদা কোনো পাওয়ার দাও, যেটা সবার থেকে আলাদা হয়। আমার কাছে এটা লোক দেখানোর কোনো বিষয় নাই, কিন্তু আমার কাছে একটা আলাদা তুমি পাওয়ার দাও, এবং তুমি আমাকে বোঝাও যে তুমি আছো, তুমি ফুল গ্রহণ করছো। যদিও তুমি আছো এটা বলাটা ভুল হবে, কারণ তিনি আছেন, আমি এটা মানি মানি বলেই সব করছি। তবু আমার জন্য একটা আবদার যে তুমি আমাকে বোঝাও যে আমি তোমাকে একটা ফুল দিচ্ছি বা আমি তোমাকে ভোগ দিচ্ছি বা তোমার পুজো করছো, তুমি সেটা গ্রহণ করছো, আমাকে এমন একটা কিছু পাওয়ার দেয়। এমন কি হয় না মা, একটা বাচ্চাদের মতন আবদার, এমন কি হয় না মা, এমন কোনো কিছু একটা শক্তি দেওয়া যেটা সবার থেকে আলাদা, আমাকে এমন তুমি একটা কিছু শক্তি দাও, এত বছর ধরে যদি এইটুকু সাধনা করে থাকি, এইটুকু জব করে থাকি, এমন একটা কিছু দাও যেটা আমি জানতে পারবো, আমি বুঝতে পারবো, এমন একটা কিছু দাও। তো সেটা মন্ত্র শক্তি হোক, মায়ের কৃপাই হোক, যাই হোক, সেটা মা আমাকে দিয়েছেন। এটা মায়ের অশেষ কৃপা, আমার গুরুর অশেষ কৃপা যে তিনি আমাকে এই শক্তিটা দিয়েছেন। এবং এটাও আমার কোন এক অমাবস্যাতেই আমি যখন
রীতিমতো পরীক্ষাই বলতে পারো, এটা মায়ের ওপর আমার একটা পরীক্ষা, যে আমি একটা ধৈর্য ধরে বসেই থাকবো। কারণ এটুকু ধৈর্য শক্তি সব থেকে বড় কথা তিনি আমাকে দিয়েছেন। কারণ আমি গ্রহণ যখন লাগে, আমার সঙ্গে গ্রহণ তো বিশেষ করে 3 ঘন্টা 3.5 ঘন্টা অনেকক্ষণ দীর্ঘক্ষণে গ্রহণ হয়। আমি কিন্তু এই গ্রহণে কিন্তু মন্ত্র পুনস্থারণ করতে বসি জপে, একদম আমি ফ্রেশ হয়ে একদম টয়লেট ফয়লেট সেরে নিয়ে একদম 3 ঘন্টা 3.5 ঘন্টা টান আমি সেখান থেকে নড়বো না চড়বো না, এইটুকু শক্তি তিনি আমাকে দিয়েছেন, কারণ ধৈর্যটা তখন বসে থাকার। তো আমি এরকমই কোন এক সময় যে ফুল তুমি গ্রহণ করো, আমাকে কিছু পাওয়ার দাও, আমি এরকম কখনোই এরকম একটা সময় যেন ফুল নিয়ে আমি যেন ধরে তাকে বসেই আছি, তুমি নাও না ফুলটা। তো আমি এটা উপলব্ধি করি যে আমি যখন যখন তার কাছে একাকি থাকি অমাবস্যা বা কিছু, আমি পুজো করতে হয়তো আসনে পা দেবো, পুজো করছি আরতি করছি, তার হাত থেকে ফুল পড়লো। এটা আমরা অনেক অনেক জায়গায় দেখেওছি, মায়ের হাত থেকে ফুল পড়লো এবং আমরা ধরেই নিই যে মা আশীর্বাদ করলেন, মা সাড়া দিলেন, এবং বাস্তব এটা হতেই পারে, নাহলে অন্য সময় হলো না, ওই সময়টা হলো কেন? তো আমার কাছে আবদার ছিল তার থেকেও বেশি, এই উপলব্ধি তুমি ওকে দেখাচ্ছই। আমি আসলে পা দিলাম, তুমি ফুল ফেললে, আমি পুজো করছি ফুল ফেললে, আমি আরতি করছি তুমি ফুল ফেললে, তুমি আমার থেকে নাও এমন কিছু পাওয়া, এমন কিছু শক্তি আমাকে তুমি একটা দাও, এটা শক্তি আলাদা কিছু সবার থেকে আলাদা। তো তিনি সেটা আমাকে দিয়েছেন, যেটা আমি ফুল তার কাছে অর্পণ করবো এবং তিনি নিজেই সেটা গ্রহণ করবেন, আমি গ্রহণ করবো না। কারণ সচরাচর আমি যখন একটা ফুল মাকে দেবো, আমি তো হাতটা এইভাবেই দেবো, এইভাবেই দেবো বা এইভাবেই দেবো, কিন্তু আমি তাকে ফুলটা দেবো এবং তিনি নিজেই সেটা গ্রহণ করবেন, এই যে শক্তিটা তিনি এটা দিয়েছেন। হয়তো আমি এই সময় বসে তোমাকে এটা বলছি, আমার এখন রীতিমতো শরীরে একটা ভাইব্রেশন হচ্ছে, তারই একটা পাওয়ার বলতে পারো। তো কখনোই এটা কেউ এটা দেখেনি বা আমি দেখাইনি। যাই হোক, আজকে আমি মানুষের উদ্দেশ্যে, মানুষের বিশ্বাসের উদ্দেশ্যে, যে এটা বিশ্বাস করো যে ঈশ্বর বলতে কিছু একটা বস্তু আছে, এবং মন থেকে যদি তাকে মানা যায় চাওয়া যায়, তিনি সবার জন্যই আছেন, সবাইকেই দেওয়ার জন্য আছেন। এমন নয় যে তোমাকেই দেবে, তুমি সাধনা ভজনা করেছো বলে তুমি পাবে আর কেউ পাবে না, তা নয়। তাকে যদি ধরে রাখা যায় তো তিনি সেটা দেন। আমরা এখানে বসে আছি, এখানে হয়তো কোনো মায়ের মূর্তি নেই, ফটো নেই, তো এইসব বিষয় নিয়ে অনেক অনেক মতামত থাকে যে ছোঁয়া ছাই ঘর মানুষ, কিন্তু ওই যে বলে ভাবনা মানুষের আলাদা আলাদা। আমি যেটা শুরু থেকে ভেবে এসেছি, জেনে এসেছি, মনে করেছি, আমি সেটাকেই মানি। এর উদ্দেশ্যে যত বড় সাধক হোক বা যাই হোক না কেন, আমাকে যাই বোঝাতে আসুক, আমি সেটাকে কখনোই মানবো না, অন্তত এখন বর্তমানে বাস্তব শরীর। কারণ এটা আমার উপলব্ধি, আমি যেটা নিজে পেয়েছি, নিজে উপলব্ধি করেছি, আমি সেটাকে কি করে অমান্য করবো? তো আমি মনে করি এখানে ফটো না থাক, মূর্তি না থাক, ঈশ্বর সর্বত্র। ঈশ্বর এমন নয় যে পশ্চিম দিকে মুখ করা যাবে না, উত্তর দিকে মুখ করা, ঈশ্বর সর্বত্রই। মানে আমি এখানে বসে আছি মানে আমার সামনেও তিনি আছেন, তুমি আছো মানে তোমার মধ্যেই তিনি আছেন। তো এমন নয় যে আমার পায়ে ফুলটা পড়ে গেল, আমি তো ভগবান নই, তাই কখনো নয়। তোমার মধ্যে ঈশ্বর আছেন, আমার মধ্যে আছেন, এমনকি এই যে প্রকৃতি চারপাশে খোলা জায়গা আবহাওয়া, এর মধ্যে ঈশ্বর রয়েছে। তো আমি তাকে স্মরণ করেই, আমার গুরুকে স্মরণ করে, মাকে স্মরণ করে তার কাছে নিবেদন করব, তিনি যেন কৃপা করে এই ফুল গ্রহণ করে, এই পূজা গ্রহণ করেন।
এটা মায়ের একটা অশেষ কৃপা, একদিনেই হয়নি এবং হবে আমি কখনো নিজেও জানি না বা নিজেও জানতাম না। এটা মায়ের কাছে আবদার করতে করতে তারই একটা কৃপা। তো আমি কখনোই লোককে দেখানোর জন্য কোনো কিছুই করিনি, আমার কোনো প্রচারও নেই, কোনো পোস্টার সাইনবোর্ডও নেই। আমি সবার কাছে একটা কথাই বলি, ক্রিয়ার একটা ফল আছে। নেগেটিভ কোনো কাজের জন্য আমার কাছে কেউ আসবে না, আমি কোনো নেগেটিভ কাজ করি না। মায়ের কাছে এসেও যার যা সমস্যা আছে, আমি নিজে কিছুই করি না, হোমের মাধ্যমে কবজের মাধ্যমে অবশ্যই তার সমাধান হয়। মা চাইলেই তার সমাধান হয়, বিশ্বাস এবং ভক্তিটা রাখতে হবে। এবং সবার কাছে একটাই উদ্দেশ্য জানাবো যে, অনেকে ওইটা বলেন যে বাড়িতে কামাখ্যা প্রতিষ্ঠা করা যায় না, যাই হোক আমি করেছি, আমার কখনো কোনো ক্ষতি হয়নি, মায়ের আশীর্বাদে মায়ের জানাতেই করেছি। সবাই মায়ের কাছে আসুক, কিন্তু মায়ের দর্শন করুক, মায়ের কাছে মাথা ঠোকায়, মাথা নিচু করুক, নিশ্চয়ই তারা যে কোনো খারাপ কিছু থেকে বেরিয়ে ভালো জায়গা পাবে।